কথায় আছে না যে চুল বাঁধতে জানে সে রান্নাও করতে পারে। আমরা আজ সারাদিন ডিউটির পর দুপুরে রান্না করেও খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভিডিও। হঠাৎ করেই আমরা প্ল্যান করি যে আমরা আমাদের ডায়াগনস্টিকে পিকনিক করব। তো যেই ভাবা সেই কাজ, আমরা সব কিছু রেডি করে নিলাম। আর সকাল থেকে আমাদের প্রচুর কাজ ছিল, তো দুপুরবেলা আমরা সব কিছু রেডি করে নিলাম, সব কিছু কেটে কুটে নিলাম। দেন হচ্ছে এখন আমাদের রান্নাবান্না করার পালা আর কি। যদি আমরা আগে কখনো এরকম রান্না করি নাই, তো এখানে আমি দুষ্টামি করতেছিলাম, ওরা রান্নাবান্না করতেছিল, প্লাস হচ্ছে সব কিছু রেডি করতেছিল, আর আমি ফাইজলামি করতেছিলাম। আর এটা ওদের সহ্য হয় নাই, তাই ওরা আমাকে চাল ধোয়ার জন্য লাগাই দিছে। তা আমি এখানে চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের এখানে সবার জন্য প্রায় 15-20 জনের জন্যই রান্না করা হবে। তা আমি এখানে চালগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে ওরা আলু আর হচ্ছে মাংস ভেজে নিয়েছে। আর পরে দিয়ে হচ্ছে কি আমাদের যে মাংসটা ভালো করে আগে কষাই নিবে, দেন হচ্ছে পরে আর কি রান্না করবে। তো এখানে ওরা সব কিছু কষায় নিচ্ছে। আর এভাবে সবাই একসাথে রান্না করা মজাই আলাদা। সবাই একসাথে মজা করা, ফাইজলামি করা, এই সময়গুলো হয়তো আমরা আর ফিরে পাবো না, তবে এই সবগুলো সময় কিন্তু আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যাবে। রান্না করাটা বড় বিষয় না, কথা হচ্ছে আমরা সবাই যে মজাটা করছি বা যে আনন্দটা করছি সেটাই আমাদের কাছে সবথেকে বড় পাওয়া আর কি। তো সবগুলা মশলা ভালো করে কষানোর পরে এখন আমরা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানো নাকি যত বেশি ভালো হয় রান্নার টেস্ট নাকি তত ভালো হয়। তো এখানে ওরা ভালো করে মাংস কষায় নিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। আসলে মেয়েরা সবই পারে, তারা যেমন ঘর সামলাতে পারে ঠিক তেমনই বাহিরেও সামলাতে পারে। যেমন আমরা সকাল থেকে ডিউটি করার পরে এখন আবার কত পরিমাণ এনার্জি থাকলে যে এখন আবার সবার জন্য বিরিয়ানি রান্না করতেছি। তো এখানে আমরা পেঁয়াজটা বেরেস্তা করে নেব, যেহেতু আমাদের সব কিছু একটা চুলার মধ্যেই করতে হইতেছে। তো আমরা আগে দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। এখন হচ্ছে পোলাওর জন্য সব কিছু রেডি করব। তো আমাদের রান্নার সবথেকে বড় ক্রেডিট পাবে হচ্ছে মুক্তার ফাতেমা আপু, কারণ ওরাই সব কিছু রেডি করছে, আর আমিও তানিয়া শুধু ওদেরকে একটু হেল্প করছি এই আর কি। তো এখান দিয়ে পানি দিয়ে দিছে পোলাওতে, আর আমাদের ক্ষুধা লাগছিল তাই আমরা এখান থেকে কষানো মাংস নিয়ে খাচ্ছিলাম। তো এখান দিয়ে হচ্ছে গিয়ে আমরা প্রথমে বিরিয়ানি মশলা যেটা দেওয়া ছিল সেটা দিতে ভুলে গেছিলাম। তো ওরা এগুলো নিয়ে কথা বলতেছিল, আর বিরিয়ানি রান্না করতে গেলে তো বারবার নেড়ে দিতে হয় আর কি। তো ও বারবার সেটাই চেক করতেছিল। অ্যান্ড হচ্ছে আমরা বিরিয়ানি মশলাও দিয়ে দিই। তো আমাদের রান্নাও প্রায় হয়ে আসছিল। এখন হচ্ছে গিয়ে বেরেস্তাটা দিয়ে দেওয়ার পালা। বেরেস্তা দিয়ে একটু দমে দিলে আমাদের রান্না হয়ে যাবে। তা আমরা রান্না করতে গিয়ে অনেক বেশি মজা করছি, আমাদের থেকে এই বিষয়টা অনেক ভালো লাগছে। অ্যান্ড হচ্ছে সালাদ কাটার পালা আর কি। তো আমাদের সালাদটা তানিয়ে কাটছে, যেহেতু এটা ভালো পারে, সো ও এটা করছে, আর আমি বসে বসে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর একটু দুষ্টামি করতেছিলাম। আমার তো আবার সবাইকে না জ্বালালে হয় না। দেন ও সবগুলা কেটে কুটে নিচ্ছিল, আর আমি বসে বসে দুষ্টামি করতেছিলাম ওদের সাথে। যেহেতু সবার জন্য করা হচ্ছে, তো সবার জন্য বেশি করে সালাদ করা হচ্ছিল, যাতে সবার জন্য ঠিকঠাক হয়, কারো যেন কম না হয়, ওই হিসেবেই সব কিছু করা হচ্ছিল। অ্যান্ড আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম, যেহেতু অনেক দিন পর সবাই একসাথে মজা করতে পারছি। তো এখানে বসে বসে আমি ডিম খাচ্ছিলাম, আমার ডিমের কুসুম খেতে ভালো লাগে, তো কুসুম খাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি সবাইকে খেতে দিয়ে দিলাম, কারণ তখন অলমোস্ট 3টা বেজে গেছে, সবাই নামাজ পড়ে এসে খেতে বসে গেছে। তো সবাই মিলে যখন খাচ্ছিল আর যখন সবাই বলতেছিল যে খাবারটা অনেক ভালো হয়েছে, তখনই আমাদের থেকে সব থেকে বেশি ভালো লাগছে আর কি। মানে যত কষ্টই করছি না কেন, সেটা যখন সবাই বলছে খাবার টেস্ট ভালো হয়েছে, তা একদম উসুল হয়ে গেছে। তো আমার ভিডিও ছিল আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।